হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আলোচনা করব অবজেক্ট ট্যাগ নিয়ে। অবজেক্ট ট্যাগের কাজকে বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করাই হচ্ছে অবজেক্ট ট্যাগের কাজ। সেটা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করে। এগুলো আমি ফেলে দিচ্ছি গতদিনের ক্লাস, এগুলো আমার প্রয়োজন নাই আপাতত। এখানে আমি লিখতেছি অবজেক্ট ট্যাগের জন্য অবজেক্ট HTML ট্যাগ আছে, সেটা নেব। তো আমি কোনো ভিডিও যদি এখানে নিতে চাই, ভিডিওটা দেখতে চাই, তাহলে ভিডিওর জন্য আমার ভিডিও ফাইল নিতে হবে। তো ভিডিও ফাইল কোথায় আছে? আমি এখানে একটা ফাইল আপাতত এমনিতে বোঝার জন্য যে test.mp4 এটা একটা ভিডিও ফাইল আমি একটা ক্রিয়েট করে নিলাম। এটা কোনো রাইট ফাইল না, এটা প্র্যাকটিসের জন্য আমি ক্রিয়েট করে নিলাম। আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করা যেতে পারে, সমস্যা নেই। এখানে আমি যেটা করব, অবজেক্টের একটা কি হয়, অবজেক্টের ডাটা হয়। ডাটা হচ্ছে কি, ডাটা হবে আমার যে নামে আমার ফাইলটা আছে সেই ফাইলটা, তাহলে test.mp4। কিন্তু এটা তো আসলে প্লে হবে না, তাই না? যদি আমি একটা ভিডিওই নিতাম তাহলে সেটা প্লে হইতো, দেখতে ভালো লাগতো। তাহলে আমি একটা ভিডিও ডাউনলোড করি। তাহলে এখন পিক্সেলস এখানে গেলাম, এখান থেকে আমি ভিডিওটা ফ্রি ভিডিও নিতে পারি। এখানে নিলাম নেচার, আমি এই নেচারটাই নেই, এটাকে ডাউনলোড করি, ছোট একটা ভিডিও নেই। এটা কোথায় ডাউনলোড হইলো আমার? এটা ডাউনলোড হইলো, এটাকে কাট করতেছি ডেস্কটপে। আমার HTML প্র্যাকটিস কই? এই যে HTML প্র্যাকটিস নামে যে ফাইল আছে, এখানে এইখানে আচ্ছা, এখানে আমি রাখতেছি পেস্ট, এটার নাম দিচ্ছি নেচার। আচ্ছা, এখন হচ্ছে আমি এই জায়গাটাতে কি করব, এই জায়গাটা দিয়ে দিই যে এটা হচ্ছে nature.mp4 ফাইল আছে, যেটাতে একটা ভিডিও ফাইল, তার কি হবে mp4, তাহলে টাইপ হবে ভিডিও/mp4। এবার আমি চেক করি যে আমার ভিডিওটা প্লে হচ্ছে কিনা। ভিডিওটা প্লে হচ্ছে, প্লে বাটন ক্লিক করে ভিডিওটা প্লে হচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে ভিডিওর পরিবর্তে যদি কোনো MP3 হইতো, তাহলে আমি এখানে লিখে দিতাম MP3, অ্যান্ড দেন আমি এখানে ভিডিওর জায়গায় লিখে দিতাম অডিও, দেন MP4 এর জায়গায় লিখতাম MP3। ঠিক আছে? এরপরে যদি কোনো আমার ফ্ল্যাশ ফাইল হইতো ভিডিওর জন্য, তাহলে এখানে আমি ফ্ল্যাশ ফাইলকে কি নাম আছে সেটা আমি এক্সটেনশন সহ লিখে দিতাম। যেমন স্যাড, যেমন happy.swf, এটা একটা সফট ফাইল, হ্যাঁ, বা ফ্ল্যাশ ফাইল। এখানে আমার কিন্তু টাইপ লিখতে হবে ফ্ল্যাশ ফাইলের জন্য, এগুলোর সাথে একটু ভিন্ন রকম। কী লিখতে হবে? লিখব application/x ড্যাশ শক ওয়েভ ড্যাশ ফ্ল্যাশ, হ্যাঁ, এটা লিখলে আমার যদি ফ্ল্যাশ ফাইল হইতো তাহলে এটা শো করতো। আচ্ছা, আমি ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারি, কিন্তু এখানে আমি যদি হোয়াইট দিয়ে দিই, কিছু হাইট দিয়ে দিই, তাহলে সেই অনুযায়ী এটা ছোট বড় হবে। আচ্ছা, এই হলো আমার অবজেক্ট ট্যাগ নিয়ে আমি যা দেখাতে চাইছিলাম মোটামুটি এতটুকুই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন। আমাকে যত অ্যাপ্রিসিয়েট করবেন আমি তত ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে।